হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, আপনারা দেখছেন আকাশ 20 আমার সঙ্গে। তো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং মজাদার একটা ভিডিও আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আজকে অন্য কোনো ফোন বা ফ্রিজ বা টিভি কোনো কিছু নিয়ে আলোচনা করব না। আজকে শুধুমাত্র আলোচনা করব ল্যাপটপ নিয়ে। একটা 45,000 টাকার মধ্যে একটা বাজেটের ল্যাপটপ নিয়ে আজকে আলোচনা করব, যেটা রিয়েলমি লঞ্চ করেছে, এবং এর বেসিক স্পেসিফিকেশনগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, এই ল্যাপটপটার নাম হচ্ছে রিয়েলমি বুক স্লিম। তো বন্ধুরা, এই ল্যাপটপটার বেসিক স্পেসিফিকেশন কী আছে এবং কেন আপনারা এটার প্রতি কিনতে ইন্টারেস্টেড হবেন, কারণ বাজারে ডেল রয়েছে, এইচপি রয়েছে, এরকম গাদা ল্যাপটপ রয়েছে, তাহলে আপনারা কেন রিয়েলমি ল্যাপটপটা কিনবেন? এর স্পেসিফিকেশন কি এমন বেশি ভালো আছে যেটার কারণের জন্য আপনারা এখানে 45,000 টাকা ইনভেস্ট করবেন? তো এর বেসিক স্পেসিফিকেশনগুলো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটাকে দেখবেন এবং বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো এইখানকার মধ্যে দিয়েছে 14 ইঞ্চিস IPS 2K ফুল ভিশন ডিসপ্লে দিয়েছে এবং কালার গ্যামেট দিয়েছে 100% sRGB। তো বন্ধুরা, এর যদি প্রসেসরের ব্যাপার কথা আলোচনা করি, তাহলে i3-1115 G4 প্রসেসর দিয়েছে, যেটা 11 জেনারেশনে ইন্টেলের ডুয়েল কোর প্রসেসর এবং থ্রেড হচ্ছে কোয়াড। এবং বন্ধুরা, এর ক্লক স্পিড যদি আমি আপনাদেরকে বলি, তাহলে 3.0 GHz উইথ টার্বো হচ্ছে 4.1 GHz। ইন্টেলের i3 ভার্সনের USD গ্রাফিক্স এখানের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং 8GB ডুয়েল চ্যানেল LDDR4X র্যাম আপনারা এইখানের মধ্যে পেয়ে যাবেন, যেটা ফ্রিকোয়েন্সি 3733 মেগাহার্জ। এবং এর ব্যাটারি পিকআপ যদি বলি, 54 ওয়াটের লার্জ ব্যাটারি দিয়েছে, যেটা আপনার ব্যাটারি সার্ভিস দেবে 11 আওয়ার্স। মানে আপনি ভিডিও চালিয়েও কিন্তু 11 ঘন্টা কিন্তু আপনি চালাতে পারবেন, মানে ব্যাটারিটা এত সুন্দর দিয়েছে। এবং 65 ওয়াটের সুপার চার্জ দিয়েছে, যেটা মোটামুটি 50% চার্জ হয়ে যায় মোটামুটি আধা ঘন্টার মধ্যে। এবং এখানে পাওয়ার বাটনটা ফিঙ্গারপ্রিন্টের, মানে আপনারা যে পাওয়ার বাটনটা অন করবেন অফ করবেন ল্যাপটপের মধ্যে, যেটা আমরা করে থাকি সচরাচর, সেটা কিন্তু এখানের মধ্যে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এই বাজেটের মধ্যে পেয়ে যাবেন। এবং ক্যামেরা কোয়ালিটি যদি বলি, 720 HD ক্যামেরা কোয়ালিটি কিন্তু আপনারা এই ল্যাপটপটার মধ্যে পেয়ে যাবেন এবং উইন্ডোজ 10 ইনস্টল করা থাকবে এবং আপনারা ফ্রিতে উইন্ডোজ 11ও কিন্তু আপগ্রেড তারপরে করতে পারবেন। এবং এর যে প্রাইস বন্ধুরা, এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে 44,999, মানে হচ্ছে 45,000 টাকার কাছাকাছি। এর আর একটা ভার্সন যেটা হচ্ছে i5-এর, ওটাও আপনারা কিনতে পারেন, কিন্তু ওটার বাজেটটা একটু হাই। কিন্তু কম বাজেটের মধ্যে যারা 45,000 টাকার মধ্যে একটা বাজেটের ল্যাপটপ চাইছেন, তারা কিন্তু এই ল্যাপটপটা কিন্তু প্রেফার করতে পারে। কারণ দেখুন, গ্রাফিক্স যেটা দিয়েছে ইন্টেলের, গ্রাফিক্স আমাদের কেন দরকার হয়? কারণ আমরা কোনো বড় গেম বা ধরুন কোনো বড় ভিডিও শ্যুট করছি, বা যারা নতুন ইউটিউবে এসছো তারা অনেকজনের ভিডিও শ্যুট করতে ঠিকঠাকই শ্যুট করে নেয়, কিন্তু ভিডিওটা এডিট করতে প্রবলেম হয়। সেই কারণের জন্য যারা নতুন ইউটিউবে এসছো বা যারা ভিডিও গ্রাফিক্সের কাজ করো, তাদের জন্য কিন্তু গ্রাফিক্সটা খুব বড় ইম্পর্টেন্ট। কিন্তু এখানে কিন্তু রিয়েলমির এই ল্যাপটপটার মধ্যে কিন্তু আপনারা গ্রাফিক্সটা কিন্তু খুব সুন্দর পেয়ে যাচ্ছেন। আর একটা কথা, যেটা প্রসেসরটা ল্যাপটপের খুব বড় ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেকে মনে করি কি i5 প্রসেসর, কিন্তু 8 জেনারেশন বা আমরা জেনারেশনটা দেখি না। জেনারেশন মানে কি, 8 জেনারেশনটা মানে একটা জেনারেশন হয়, সেটার ভিত্তিতে ভাগ করা হয় আর কি। সেই যেরকম i3 প্রসেসরের যদি 11 জেনারেশন দেয়, তাহলে মোটামুটি এটার স্পিডটাও ভালো হবে এবং এর ক্লক স্পিডটাও ভালো, যেটা আপনার ল্যাপটপটা অতটা হ্যাং করবে না। এই জিনিসগুলো আমাদেরকে ভাবাটা দরকার। সেই সব দিক থেকে কিন্তু আপনারা কিন্তু এটা একটা 45,000 টাকার মধ্যে কিন্তু এই ল্যাপটপটা কিন্তু আপনারা প্রেফার করতে পারেন। তো আপনারা অনেকে ভাবছেন কি 45,000 টাকা রিয়েলমি ল্যাপটপে কেন ইনভেস্ট করবো, অন্যান্য ল্যাপটপেও ইনভেস্ট করতে পারবো? তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এসব কিছু হয় না। আপনাকে চিন্তা করতে হবে আপনার কাজ কি আছে, আপনি কি ল্যাপটপেতে কী কাজ করবেন, এবং আপনার স্পেসিফিকেশন হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট। আপনি যেখানে ভালো স্পেসিফিকেশন পাবেন সেই ব্র্যান্ডেড আপনি কিনবেন। আপনি যদি ধরে বসে থাকেন আমাকে এইচপির ল্যাপটপই চালাতে হবে বা ডেলের ল্যাপটপ চালাতে হবে বা লেনোভোর ল্যাপটপ চালাতে হবে, তাহলে ওই রকমভাবে কিন্তু আপনি মানে পাজলড হয়ে যাবেন, ল্যাপটপ কিনতে পারবেন না। আপনাকে চিন্তা করতে হবে যে আমার যেগুলো দরকার, আমি ভালো ভিডিও শ্যুট করবো বা গেম খেলবো, তার জন্য আমার ভালো প্রসেসর দরকার, ভালো গ্রাফিক্স দরকার। এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে বা যেই ল্যাপটপই কিনুন সেটার সম্পর্কে একটু জানকারি নিয়ে তারপরে মানে ভালো করে জেনে শুনে তারপরে কিন্তু ল্যাপটপ বা ফোন যে কোনো গ্যাজেট কেনার আগে কিন্তু এই জিনিসটা খুব দরকার। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি কি আপনারা কিন্তু 45,000 টাকা যদি বাজেট থাকে, তাহলে কিন্তু আপনারা এই ল্যাপটপটা প্রেফার করতে পারেন, কারণ এর যে স্পেসিফিকেশন নিয়েছে মোটামুটি 45,000 টাকার মধ্যে খুব সুন্দর স্পেসিফিকেশন দিয়েছে। তো বন্ধুরা, এইরকমই ভিডিও আমি আপনাদেরকে দিতে থাকবো। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো চলি, নমস্কার।